তো সকাল সকাল কি করছে দেখো, এখন বাজে 9:20 সকালবেলা। আজকে 10 তারিখ। তো আজ মঙ্গলবার। মামা বলে দাও সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিলিস ব্লগস অ্যান্ড মোর। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল। আশা করি তোমরা ভালো আছো, আমরাও খুব 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 ভালো আছি, তাই তো? ঠান্ডায় লেপের তলায় মজা করে আছি। সকালবেলা উঠেই খাটের ধারে একটা কমলা লেবু ফেলে রেখেছিলাম, কালকে তুলতে ভুলে গেছি, সেইটা নিয়ে খেতে শুরু করে দিয়েছে। আর পুচকির খুব কাশিও হয়েছে। আর কমলা লেবু খাওয়াসনি তো বিছানাটা সবে গোছাচ্ছিলাম। শীতকালে তো এই কম্বল লেপ এই ওই সেই গোছাতে গোছাতেই দেখো সব গুছিয়ে গুছিয়ে রাখছি এক এক করে। আর এরা দুজন বদমাইশি করে বেড়াচ্ছে। সবে কালকে চাদর পেতেছি, এটা ওটা ফেলে এই করে সব দাগ দুগ করে দিয়েছে। আবার বেলায় আজকে চাদর তুলে দেবো। চলো নামো এবারে খাট থেকে দুজনে। ওকে মোজার জুতোটা পরিয়ে দিই, তুই বাইরে নিয়ে যা। তো দেখো শীতের সাজে, তো শীতের সাজে রেডি হয়ে গেছে সকালবেলা ঘুরু ঘুরু করার জন্য। দেখি একবার সাজটা দেখিয়ে দাও, দেখিয়ে দাও, অন্ধকার লাগছে। দেখি মাও, মাও দেখি তুমি টুপি ফুপি পরে রেডি হয়ে গেছো, হ্যাঁ, ঘুরু ঘুরু করতে যাওয়ার জন্য। এতে মধু নেই, এটা খালি কৌটো, খালি। ওই তো দিদি মধু খাচ্ছে দেখো। চলো মধু আর তুলসী পাতা খাইয়ে দিই, কাশি হয়েছে। তো আমরা বাগানে চলে এসেছি দেখো তুলসী পাতা তুলতে। ছোট ছোট কচি কচি তুলবি। আরও দিদি শুকনোই খেয়ে নিয়েছে মুখে চিবিয়ে মধুর সাথে। আর বোনের জন্য কিছু তুলছে, আমি একটু রস করে দেবো। আর আমিও এমনি চিবিয়ে খেয়ে নেবো। পাকা পাকা হয়ে যাচ্ছে রে মানা। দে আমাকে দে। তো আজকে বেলায় ওর স্কুলে যাব, কাল থেকে স্কুল। তো গার্জেন মিটিং আছে, ওই 11:30 নাগাদ বেরোবো। 12:30 থেকে 2টো অবধি মিটিং। আজকে ওই ক্লাস টিচার কে হবে, কোন কোন সাবজেক্টের কি টিচার হবে সেইগুলো সব বলবে মিটিংয়ে। বাবু ওগুলো ছেড়ে না বাবু, ও বাবু তাকাও তাকাও। কি সুন্দর রোদ এসছে দেখো, এখানটা খুব সুন্দর রোদ আছে। হয়েছে এতে এতে হয়ে যাবে। আর আমার দুটো তুলে দে, ব্যাস এতে হয়ে যাবে। চলো এবারে বাড়ি, ঘরে চলো, অনেক হয়ে গেছে। দাও আবার কালকে, চলো ঘরে যাই। তো আমি যেভাবে রসটা করি দেখো তুলসী পাতার, তুলসী পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, হাতটাও সাবান দিয়ে দিয়েছি ভালো করে, দিয়ে দিয়ে পাতাটাকে ভালো করে কচলাবো। এরম করে আমাদের মায়েরাও রস করতো, এখনো মনে আছে। এরম করে হাতে কচলালে, চামচ দে তো মানা, চামচটা দাও। দেখো রস বেরোচ্ছে এবারে, দেখো দেখো রস বেরোচ্ছে। আর একটু কচলাই, 1 চামচ হলেই যথেষ্ট। তার সাথে মধু মিশিয়ে নেব, ব্যাস। আর এটা আমি ফেলবো না, আমি নিজে খেয়ে নেবো। তো এতে আমি মধু মিশিয়ে নেব, ব্যাস। বেশি দেবো না, যেহেতু ওর বয়সটা বেশি না, অল্প মধু দিয়েছি। তো এই দেখো মোটামুটি এইটুকু রস বেরিয়েছে। আর এটা মধু মিশিয়ে নিয়ে সিরাপের মতো খাইয়ে দেবো। আর কাল মেঘের মধ্যে এটা তেতেও না, খেতেও সুস্বাদু হবে। তুলসী পাতা আমারও খেতে ভালো লাগে, বল মানা, গুলে দে, দেখাতে হচ্ছে না। চল ওকে ধরে বেঁধে খাওয়ানো, ওকে বারে অ্যাটাক করা হোক বাচ্চার উপর। দেখো একদম কাশি সর্দি সব একদম এই নিয়ে এই চলে গেল মুখের ভেতর। ভালো টেস্টি টেস্টি ইয়াম্মি 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 ইয়াম্মি। আবার 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 আহ এ ফেলে দেওয়ার সাহস কি করে হয়? তোকে কিন্তু আবার কালকের মতো চেপে ধরে খাওয়াবে। একদম ওঠা যাবে না, একদম ধরে বেঁধে খাওয়াতে দেবে না। কমলা লেবু খাওয়া তোর বের করে দেবো। নিয়ে নিয়ে খালি টেবিল টেবিল নিয়ে চলে আসছে একটা করে লেবু। এই লেবুগুলো কাটিয়ে না। আর যখনই বকবে আমার কাছে চলে আসবে। দুটো লেবু নষ্ট করেছে আমার বোনটা। তুমি যাচ্ছ নিয়ে চলে আসো, উঁচু জায়গায় রাখতে হবে। ওই আসবি আসবি, বারে বারে ঘুরে এসে যাও। এবার আসবে। এবার টিফিন খাবার খাবে। মামা তেল মাখবে তো? কি গো বসে আছো?
বসে বসে কি দেখছো? কাকুগুলো দড়ি খাটাচ্ছে দেখছো? হনুমান দেখছো? তো এখানে জামা কাপড় শুকানোর দড়ি টাঙানো হচ্ছে দেখো। ঠান্ডা 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 তেল মারতে হবে, আজকে চান করতে হবে, কাল চান হয়নি। আর আসলে হাওয়া দিচ্ছে তো এখন, হাওয়া চালাচ্ছে বলে না, সেজন্য খাই সকালবেলা মাখাই না, এই 10:30-11টায় মাখাই। বাবা কি শক্ত, না না তেরি কি জামা খুলতে দেয় না মুখে। তেল মালিশ তেল মালিশ তেল মালিশ, দাঁড়া না তেলও মালিশ করতে দেবে না, যেন কি জ্বালাতন করতে নেই ধরতে হচ্ছে। তেল মালিশ করলে সর্দি হবে না, গা গরম থাকবে, বুঝলে? হ্যাঁ, হনুমানগুলোকে ডাকো তো। হ্যাঁ, চম্পা পিসিদের 2 কিলো মুগের ডাল নিয়ে চলে গেছে হনুমানগুলো। চম্পা পিসিদের বলো, মানে এই হনুমান কলা খাবি, জয় জগন্নাথ। এই তো হয়ে গেছে, দাঁড়াও মাথাটাই দিয়ে দিই। এই জমা শোনা 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 না গো, না দেখবে তো তুমি, এই কানে একটু দিয়ে দিই, কানে কানটাই, কান পরিষ্কার হয়ে যাবে। পায়ে দিয়ে দেবো, হয়ে যাবে। কি করছিস তেলটা নিয়ে? তোর তাই ঘোরো। এই যে দেখো দড়িগুলো টাঙানো হয়েছে, একটু উঁচু করেই দিয়েছে। তো চলো রেডি হয়ে গেছি চান টান করে, আর পুচকি আর ওর দিদিকেও চান করিয়ে দিয়েছি। পুচকি ওর ঠাকুমার সাথে ওদিকে গেছে, নইলে আমাকে দেখলে কাঁদবে। তো আমি এখন স্কুলে যাচ্ছি, মেয়ে আমার বর ছেড়ে দেবে, আর আসার সময় আমি অটো করে চলে আসবো। কই গো, হয়ে গেছে, এসো। ঠিক আছে ঠিক আছে, এসে খাইয়ে দেবে তাহলে। তো বাড়ি চলে এসেছি, তোমাদের বলেছিলাম যে আজকে মিটিং, তো আমি ভুল জানতাম, আজকে মিটিং ছিল না, আজকে শুধু খাতাই দিয়েছে। তো খাতাটা নিয়ে চলে এসেছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়ি এসে দেখছি পুচকিটা ঘুমিয়ে পড়েছে। তো আমরা সেই সুযোগে একটু খেয়ে নিয়েছি। আজকে আমরা খেয়েছি ভাত, মুসুর ডাল মাখা, পেঁয়াজ লঙ্কা ভাজা আর কাঁচা লঙ্কা দিয়ে, বেগুনের ঝাল আর ট্যাংরা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। আর আমার বর তো ওই সব খায় না, বেগুনের ঝাল বলো, ডাল মাখা ওসব খায় না। ওর কালকে শোল মাছের একটু ঝোল ছিল, ডালনা, আদা রসুন পেঁয়াজ দিয়ে যে ডালনা হয়, সেই ডালনা ছিল, আর মাছের ঝাল দিয়ে খেয়েছে। আর পুচকি উঠলে ভাত খাওয়াবো। তো দেখো পুচকি ঘুমোচ্ছে, এখনও ঘুমোচ্ছে, আজকে অনেকক্ষণ ঘুমোচ্ছে। আর দিদি ওর পাশে শুয়ে আছে। আর এই যে দেখো খাতা দিয়েছে, 1660 টাকা নিয়েছে মাত্র এই কটি খাতা। দেখো এই সরু সরু খাতা, এই সরু সরু খাতা 1660 টাকা। 500 টাকাও মনে হয় দাম হবে না। কি বলবো বলো, পড়ানো না এখন, এর থেকে ঘোড়া পোষা আর হাতি পোষা অনেক ভালো বাচ্চাদের পড়ানোর থেকে। এতই খরচা, তাও তো আইসিএসসি বোর্ড সিবিএসসি বোর্ডে পড়ে না, ওগুলোর ইংলিশ মিডিয়ামে আরও খরচা। ওদেরটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ মিডিয়াম প্রাইভেট স্কুল। আর এমনই সিস্টেম, স্কুল থেকেই নিতে হবে, বাইরে থেকে নেওয়া যাবে না। যতবার তোমার খাতা শেষ হয়ে যাবে ততবার তোমার স্কুল থেকেই কিনতে হবে এগুলো। এই যে খাতা, এগুলো কি দিয়েছে রে? শীট, মনে হয় সায়েন্স টাইন্সে করাবে। কি হয়েছে, উঠে বললে? ভাত টাত খাওয়া হতে পারে, আমাদের সবার খাওয়া হয়ে গেছে। আমার ছুন্টির চুলগুলো কিরকম সজারুর কাঁটার মতো হয়ে আছে দেখ, তাই তো হচ্ছে জেল দিয়েছে, জেল। কাচি হচ্ছে, কাচি। তুই বিনুনি করে ঝুলছি, বিনুনি করে ঘুরছে। চলো ভাত খাই দি বোনকে, তুই আবার শুয়ে পড়। আর বোন শোবে না, বোন আবার সেই রাত্রে শোবে। জায়গাটা সত্যি চমৎকার জায়গা। টাটা বেশ ভালো একটা গদি আছে। টাটা, রাহুল কাকার সাথে বেউ চলে যাও। সামনে রয়েছে প্রকৃতি। টাটা। তো এখন বাজে সন্ধ্যা 8টা। বড় মেয়ে দেখো বসে বসে ডিসকভারি চ্যানেল দেখছে, দেখতে পাচ্ছ টিভিতে। আর আমিও বসে বসে দেখছি, আর একটু একটু করে গোছাচ্ছি ঘরটা। আর ছোট গেছে রাহুল কাকার সাথে ওদের বাড়ি বেরু করতে। যাওয়ার আগে এই গাজর, কুমড়ো, পেঁয়াজ, টমেটো, মুসুর ডাল আর একটু বিনস আর মাখন দিয়ে মুসুর ডাল সেদ্ধ এক বাটি দিয়েছিল, আর্ধেক খেয়ে গেছে। এসে দুধ খেয়ে নেবে। বেউ হয়েছে, বেউ হয়েছে, এবারে ঘুমি পাচ্ছে আমার সোনার, কি ঘুমি পেয়েছে এবার? আর ঘুমু ঘুমু হবে তো, রাত হয়ে গেছে তো, রাত হয়ে গেছে, ঘুমু ঘুমু হবে তো। আর কিছু খাবে? খিদে পেয়েছে? সেটা দাও না কেন মামা? আমার ছোনাকে সবাই দেখো, আমার ছোনা, আমার টুটু পুটু ছোনা। কি কাকে দেখাচ্ছে বলতো এখানে? কি কাকে দেখা যাচ্ছে বলতো? ফোনে কাকে দেখছিস? এটা আমার সোনা, এইটা সোনা, আর এইটা কে? মামা। এটা মা, মা বলে দাও, জোরে বলো মা।
বলো হ্যাঁ আবার বলো মা বলো বা কেন তুমি তো মা বলো এখন বা বলছো কেন বা কি তোমার কাছে আছে এখন বাবা তো বাইরে গেছে তুমি মা বলো মা বলো 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 ঘুম এসে গেছে তাই এরকম চুপচাপ করে শুয়ে পড়েছে নইলে শোবে না আমার পাশে ঘুম যখন আসে এখন একটু বড় হচ্ছে তো ঘুম আসে যখন একটু করে এরকম শুয়ে পড়ে আর কি সুন্দর চোখ বুজিয়ে বুজিয়ে দেখাবে এই দেখো কি সুন্দর দেখায় চোখ বুজিয়ে দেখিয়ে দাও তো তুমি তোর ঘুম এসেছে বলে দাও একটু হামি দিয়ে দাও সবাইকে হামি দিয়ে দাও আমাকে না সবাইকে দিয়ে দাও বাবা আবার দিয়ে দাও লজ্জা পেয়ে যাচ্ছে বুঝতে পারছি তোমার খুব ঘুম এসে গেছে তুমি ঢুলঢুল করছো ঘুমে আমি বুঝতে পেরে গেছি হ্যাঁ গো আমি সব বুঝি তোমার ঠিক আছে চোখটা বন্ধ করো হ্যাঁ আরেকজনকে দেখো কি করছে পড়তে বলেছি বলে রেগে গেছে আমার ওপর বলেছি অন্তত একটু হাতের লেখাটা কর স্কুল খুললে তারপরে পড়বি হাতের লেখাটা কর তাতেই রেগে গেছে বোনের সাথে খেলছিল আর এখানে এদিকে হামি দিয়ে যাচ্ছে একটু গালে হামি দাও গালে শুধু ওইরকম হামি দিলেই হবে আচ্ছা করোনার সময় হ্যাঁ গালে টালে না দেওয়াই ভালো ওরকম হাত দিয়েই কাজ চালিয়ে নেবে হ্যাঁ বো চলো আমি আই আই করে দিচ্ছি তোমার সাথে তুমি হাসছো আমি কথা বলবো না তোমার সাথে আই 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 হ্যাঁ আই 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 তোমার সাথে আমার আড়ি আমি আর ভাব করবো না ভাব করবো না কি দেখছো ইয়ার কি হচ্ছে আমার সাথে ইয়ার কি গরম করেছি আমি গরম করে আড়ি করে জোর করে ঠনি ঠান্ডা কোথায় কম্বল চাপা দিয়ে শোবো তোকে নিয়ে তুই এখনো ঘুমাবার নাম নি মোটাগুলো খুলে দিলি বাবু চুই করে চুই আই 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 তো পুচকি তো ঘুমোয়নি ঠাকুমার কাছে দিয়ে দিয়েছি ওর ঠাকুমার ঘরে ওর দিদি আর ও আছে তো আমার ঘরটার বর্তমান অবস্থা দেখো দুটো মুড়ি নিয়ে বসেছিলাম মুড়ি টুড়ি ছড়িয়ে এটাকে এখন উদ্ধার করব পরিষ্কার করব ঘর দর চাদরটা তুলবো চাদরটা পাতবো প্রতিদিনই আমাদের চাদর চেঞ্জ হয় কারণ বাচ্চার ঘর তো খুব ময়লা হয় আর নিচে ঠান্ডায় মেঝেতে বসাতেও পারি না চাদরটা তুলে নিয়েছি দেখো আর চাদরের তলায় আমি একটা এরকম প্লাস্টিক পেতে দিই যাতে পেছাপ টেছাপ করলে তারপরে জল টল ফেললে যাতে গদিটা ভিজে না যায় এবারে আমি চাদরটা পেতে নেব তো দেখো বিছানা পাতা আমার কমপ্লিট হয়ে গেছে একেবারে বালিশ টালিশ পেতে নিয়েছি আর বড় মেয়ে তো ঠাকুমার ঘরে শোয় আর মশারিটা আমি টাঙিয়েই রাখি দুপুরবেলাও টাঙাতে লাগে ওই জন্য এটা আর খুলি না জাস্ট শোয়ার আগেই একটু টাঙিয়ে নেব তো হয়ে যাবে এবারে দেখো মেজে টেজেগুলো এবারে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবো আর বর এসে গেছে এবারে সব খাওয়া দাওয়া হবে এগুলো গুটিয়ে নিলেই হয়ে যাবে এই তো এর ওপর স্কুল ইউনিফর্মটা পরে নিবি তোমার জামা কোথায় এনেছে তোমার এই দুটো বাবা নতুন জামা কে পরবে আর এই একটা কালার মোজা কটা নিয়েছো মোজা দুটো নিয়েছো ভালো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে এটা দাগ লাগাবি না খুব সুন্দর হয়েছে জিনিসটা একদম নরম কি হয়েছে কি তোমার জন্য এনেছে তো আমি নিচ্ছি না ঝাঁটফাটগুলো দিয়ে দিই হলুদটা পরাও ও মোজা পরবো জামা পরবে না ও মোজাটা নিয়ে চলে গেল মোজাটাই পছন্দ যা কত সুন্দর হলুদ কালার পছন্দ হলো না তো বিকেলবেলা অনিলাদি আসেনি তাই ঠান্ডা আমি বলি কিনে আনো কিছু তো মিক্স চাও কিনে এনেছে 2 প্লেট 4 জনের ভালোভাবে হয়ে যাবে রাত্রে আমরা এই খেয়ে নেবো সবাই মিলে তো মানা এ নাও খেয়ে দিয়ে ঘুমাবে এ নাও খেয়ে উঠে বসো বিছানায় পড়বে উঠে বসো খেয়ে আর লাগলে বলবে হ্যাঁ তো এখন বাজে রাত 12টা আমার পুচকি শুয়ে পড়েছে বড়টা বাড়ি ঘরে এসছে তাই তুই শুবি কখন রে ও এসেছে এবারে শুয়ে পড়বে তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো তো গুড নাইট আর টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো।